বাজারে দামি শ্যাম্পু ব্যবহার করেও কি চুল আগের মতো শাইন পাচ্ছেন না? তাহলে আজকের এই 20 টাকার ন্যাচারাল শ্যাম্পুর রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকাল অনেকেরই একটাই প্রবলেম, চুল একেবারে ফিজি হয়ে যায়, কেননা আমাদের বাইরের যা আমাদের ধুলো বালি, তারপর আমাদের খাওয়া দাওয়ার যা পরিমাণ, চুল পড়ে যাওয়া, নাহলে চুল ফিজি হয়ে যাওয়া, নাহলে একটাই সমস্যা চুল আমাদের রাফ হয়ে যাওয়া, আর নইলে সাদা চুল হয়ে যাওয়া। বাচ্চা থেকে বড় থেকে সবারই এই একটাই সমস্যা। কিন্তু আজকের যে রেমেডিটা আপনি যদি ব্যবহার করেন, এই সব কটা প্রবলেমের সলিউশন পেতে পারবেন। তাই জন্য বেশি কথা বলবো না, ভিডিওতে চলে যাব। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা স্কিপ না করে আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। যাদের গ্রে হেয়ার, ফিজি হেয়ার, ড্যান্ড্রফ হেয়ার, যাদের হচ্ছে সাদা পাকা চুল, তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখবেন। আশা করি দেখার খুব সহজে বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারবেন এই একটা ন্যাচারাল শ্যাম্পু আমরা সবাই ইউজ করি। যারা বাড়িতে তৈরি করতে পারে না, তারা হচ্ছে প্যাকেটের শ্যাম্পু, ডাব্বার শ্যাম্পু, অনেক শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু আপনি যদি এই রেমেডিটা বাড়িতে বানিয়ে স্টোরেজ করে রেখে দিতে পারেন, যখনই সময় পাবেন যে কোনো শ্যাম্পু আপনি ইউজ করবেন, সেটা আপনি এর মধ্যে পাইল করে আপনি ইউজ করবেন। এর ফলে আপনার শ্যাম্পুর যে কেমিক্যালটা, শ্যাম্পুর যে আপনার ক্ষতিকারকটা, সেটা 100% সেটা কেটে গিয়ে আপনাকে একটা ন্যাচারাল শ্যাম্পুর একটা দেবে। তার জন্য আমাদের এখানে আমি দেখুন 1.5 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে কিন্তু সেই কোয়ান্টিটি হিসেবে নিয়ে নেবেন। 1.5 গ্লাস জল আমি এখানে 1 গ্লাস বা 1.25 গ্লাস করব। আপনারা সেখানে যদি 1 লিটার জল নেন, সেটাকে আপনি 700 গ্রামের মতো আনতে হবে, বা 500 জল নিলে 250 বা 300 গ্রামের মতো আনতে হবে। আমি সব বলে দিলাম। এইবার আমরা জলটাকে ফুটিয়ে নেব। বেশি সময় লাগে না, বিশ্বাস করুন। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তাই জন্য আপনাদের মনে হচ্ছে অনেকটা সময়, কিন্তু যদি সব রেডি করে রাখেন তাহলে 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। এরপরে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা দেবো হচ্ছে জবা ফুল। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল বা জবা ফুল পাতা আর কয়েকটা যদি লবঙ্গ দিয়ে আপনি একটা টোনার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু চুলের পক্ষে ভীষণ উপকার। তাই আজকে আমি জবা ফুলের উপকারিতা বলবো। জবা ফুলের নরম করে দেয় চুলকে, চুলকে দেখাতে, উজ্জ্বল দেখাতে সাহায্য করে। জবা ফুল হচ্ছে প্রকৃতি কন্ডিশনারের মতো কাজ করে। জবা ফুল এতটা ভালো কাজ করে আপনি নিজেরাও জানবেন না। আপনার কাছে যদি কাঁচা জবা ফুল থাকে, মানে ফুটন্ত জবা ফুল থাকে, মানে একেবারে গোলাপ তাজা জবা ফুল যেটাকে বলে, কিন্তু লালই দরকার, সেটা যদি গাছে একেবারে ফুটে থাকে, বিনা সময় নষ্ট না করে যেখানেই পাবেন ছিঁড়ে রেখে দেবেন। আমি জবা ফুলগুলোকে সংগ্রহ করে শুকিয়ে রেখে দিই, কেননা সবসময় তো পাই না, কি করব। এখন আমি অবশ্য গাছ লাগাবো বাড়িতে। এরপরে যেটা আমরা দেব, চা পাতা। হ্যাঁ বন্ধুরা, চা পাতা আপনি ভালো চা পাতা যেটা হোক কিনে রাখবেন। চা পাতা আমি 2 চামচ দিচ্ছি। চা পাতা হচ্ছে আমাদের চুলকে কিন্তু ড্যামেজের হাত থেকে বাঁচায়। আমাদের চুলকে বাইরের যে ডাস্ট, বাইরের যে, মনে করেন এর আগেও আমি বলেছি, বাইরের যে সানট্যান থেকে আমাদের চুলকে যদি কেউ প্রোটেক্ট করতে পারে, সেটা হচ্ছে চা পাতা। অনেকেই জানে না, অনেকেই জানে। এই দুটো জিনিসগুলোকে ভালো করে ফোটাবেন। তারপরে আমি এর মধ্যে 2টো লবঙ্গ দিয়েছি। লবঙ্গ আমি দেখাতে আপনাদের ভুলে গেছি। লবঙ্গ হচ্ছে ভিটামিন ই। লবঙ্গতে রয়েছে অনেক রকমের হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, যেটা আমাদের চুলকে রিপেয়ার করতে সাহায্য করে। ইভেন দ্যাট চুলকে যে, আমাদের যে চুল যে ভেতর থেকে কালো হয়ে ওঠে, সেটাকেও সাহায্য করতে রাখে। সেটাকে আমাদের প্রোটেক্ট করে, যে কালো ভাবটাকে প্রোটেক্ট করে রাখে, সাদা ভাবটাকে দূর করে করে আস্তে আস্তে কালো ভাবটাকে রাখে। আর এই কটা জিনিসকে আপনি যদি সব কিছু ভালো করে ফুটিয়ে ছেঁকে নেন, তারপরে আপনার দরকার কি, যেই শ্যাম্পু আপনি ইউজ করেন সেই শ্যাম্পু আপনি দেবেন। এই শ্যাম্পুটা দেওয়ার পরে বন্ধুরা, চুল সবসময় সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস বাড়ায়। তাই নিজের যত্ন নেওয়া সব সময় দরকার। দামি মনে করি যে চুলকে যদি আপনার ভালো রাখতে হয়, দামি প্রোডাক্ট না, দরকার হচ্ছে একটা নিয়মিত যত্ন আর সঠিক অভ্যাস। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আপনার টোটালি অপশনাল। চিনিটা আমি কেন দিয়েছি, চিনিটা না চুলকে খুব শাইনি, একেবারে সিল্কি করতে বেশ ভালো লাগে আমার। তারপরে আমি দিয়েছি হানি। অনেকেই জানে না হানি যে চুলের কতটা উপকারী। চুলের যে একটা নারিশ আছে, ড্যামেজ ভাবটাকে কিন্তু কমায়। অনেক দামি দামি পার্লারে আপনি যখন মাসাজ বা কন্ডিশনার বা ফেসিয়াল বা যে কোনো একটা হেয়ার স্পা করতে চান, ওখানে কিন্তু হানি
হেয়ার স্পাটাই বেশি প্রিফার করে। তারপরে আমি সব কিছুর এগুলোকে একেবারে সংগ্রহণ করে রাখার জন্য একটা এই ভিটামিন ক্যাপসুল, আর যে কোনো আপনি শ্যাম্পু যদি ব্যবহার করেন সেটা পাইল করে, আপনি যদি স্টোরেজ করতে চান শ্যাম্পু মেশাবেন না, এটাকে ঠান্ডা করে বোতলে ভরে আপনি 1 সপ্তাহ 10 দিনের জন্য বাইরে রাখতে পারেন। আর যদি বেশি রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন। তারপরে আপনি যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে শ্যাম্পু মিশিয়ে নেবেন। এটা ঠান্ডা হওয়ার পর ভালোভাবে শ্যাম্পুটা মেশাবেন। মেশানোর পর এবার ব্যবহার করার নিয়ম, আপনি যখনই মাথা ঘষবেন চুল আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে দেওয়ার পর এই যে জলটা, এই যে শ্যাম্পুটা, এটা ব্যবহার করবেন।